নিশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অসুখীর পলাশে নিশা মেঘে নিশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল দ্বার খোল ওরে গৃহবাসী বেনুবন মর মর দুঃখ বাতাসে প্রজাপতি দোলে ভেসে ভাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাতায় বাজায় তারে ভিখারি রবিনা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাতায় বাজায় তারে ভিখারি রবিনা মাধবী বিতানে পায়ু গন্ধে দোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লজে দোল স্তনে জলে কোনো তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী। নমস্কার। ধন্যবাদ সৃজন মাঝিকে। এই সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যায় আজ 25শে বৈশাখ আমরা বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উদযাপন করছি, যেখানে অংশগ্রহণ করেছে আমাদের এলাকার, আমাদের পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু কচিকাচারা। এই অনুষ্ঠানটা এই নিশ্চিন্তপুর দেশপ্রাণ স্পোর্টিং ক্লাব প্রতি বৎসরই অনুষ্ঠিত আয়োজন করে থাকে, তাই সমস্ত গ্রামবাসীদের সহযোগিতা এবং ক্লাব সদস্যদের সহযোগিতায় আমরা প্রত্যেকটি সদস্যকে, প্রত্যেকটি পার্টিসিপেন্টকে পুরস্কৃত করি। তাই আজও আমরা কবিগুরুর শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য আয়োজন করেছি আজকের এই অনুষ্ঠান। কবিগুরু আমাদেরকে উপহার দিয়েছিলেন তার লেখনীর মধ্য দিয়ে প্রায় 2000 গান। এই 2000 গানের মধ্য দিয়েই আমাদের শিশুরা, শিল্পীরা কিছু কিছু গানের মধ্য দিয়ে আমাদের এই কবিগুরুকে আজকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে। তার লেখনী, তার লেখা আবৃত্তির মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। তাদেরকে উৎসাহ প্রদানের জন্য আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা আয়োজন করে থাকি, যেটা একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা শুরু করেছিলাম। আজকে আমাদের এই অনুষ্ঠানের অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় 75 থেকে 80 জন। আমরা অত্যন্ত আপ্লুত যে এই সমস্ত স্থানীয় শিল্পীদেরকে উৎসাহ প্রদান করার জন্য আমরা এই রকম একটা অনুষ্ঠান করতে সক্ষম হয়ে থাকি। কবিগুরু এমন কোনো লেখনী নেই যেটা আমাদেরকে স্পর্শ করে না। মানুষের হৃদয়কে স্পর্শ করে, ছুঁয়ে যায় কবিগুরুর প্রত্যেকটি লেখনী। তার লেখনীর মধ্য দিয়ে তিনি তার আবেগ, প্রত্যেকটা মানুষের হৃদয়ের আবেগকে আমাদের কাছে তুলে ধরেছেন। তাই আমরা তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা যথেষ্ট সহযোগিতা করছেন এবং আগামী দিনেও করবেন। এখন পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুভশ্রী অধিকারী এবং শ্রেয়া পাল। এখন শুভশ্রী অধিকারী। কচিকাচাদের নিয়ে চলছে অনুষ্ঠান, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে জোড়া শ্মশানকালী রয়েছে। এই পুজোকে কেন্দ্র করেই চলছে অনুষ্ঠান।
সেই সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটি রয়েছে মূর্তি, এটি কিন্তু বিসর্জন দিয়ে দেওয়া হবে। টানা 1 বছর ধরে পূজিত হবেন এই মৃন্ময় মূর্তি। যারা এই মুহূর্তে লাইভ আসলেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, দাসপুরের নিশ্চিন্তপুর গড়ের চাটে জোড়া শ্মশানকালী পুজো, সেই পুজোকে কেন্দ্র করে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ পুজোর দ্বিতীয় দিনে চলছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামেরই কচিকাচাদের নিয়ে চলছে সেই অনুষ্ঠান। এই পুজোটির একটি বিশেষ মাহাত্ম্য হলো, এখানে বছরের একটি নির্দিষ্ট সময় কিন্তু একই মন্দিরে 3টি দেবী মূর্তি থাকে।